আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, 40 বছর বয়সে যখন মানুষগুলোকে পরিবর্তন করতে আমি বলছি, তখন আপনি বড় চিন্তিত ছিলেন। আপনার পেরেশানিতে আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল। আহারে আমি কি করব, এত মানুষকে আমি সারা পৃথিবীর কিভাবে বদলাবো। আল্লাহ তাআলা বলেন আপনার সেই বোঝা, আপনার সেই কষ্ট, আপনার সেই পেরেশানি আমি আল্লাহ নিজের হাতে আমি দূর করে দিয়েছি। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলতেই সংকোচ করেন, ভয় পায় নাই। ছোটকেও বলছে, বড়কেও বলছে, ধনীকেও বলছে, গরিবকেও দাওয়াত দিছে, ক্ষমতাশালীকেও দাওয়াত দিছে, ফকির আর মিসকিনকেও দাওয়াত দিছে, মনিবকেও দাওয়াত দিছে, গোলামকেও দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন এখন নবী শুনেন, আপনার দিলে শক্তি, সাহস, এলেম, আমল, হিকমত, সমস্ত নূর আমি দিয়েছি। আপনার যত বোঝা, পেরেশানি, অস্থিরতা, টেনশন আমি দূর করে দিয়েছি। এবার যে যা বলে আপনার মন্দ, এত কিছুর পরেও নবীজির বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক মিথ্যা বানোয়াটি কথা বলতো কিনা? কথা বলেন না কেন? কেউ বলতো পাগল, নাউজুবিল্লাহ, কেউ বলতো জাদুকর, কেউ বলতো জ্যোতিষী, গণক, কেউ বলতো আহমাক, নির্বোধ, এরকম বিভিন্ন কিছু বলতো নবীজির বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলে বন্ধু সবার সব কথা থন, আমার কথা শুনেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার পুরা 18,000 মাখলুকাত, কিংবা কম হোক আর বেশি হোক, আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের উপরে, আমার পরে আমি আল্লাহ নিজে আপনার আলোচনা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। অতএব 2-4 জন পাগলের, 2-4 জন বেঈমানের কোনো মন্দ কথা, 2-1টা মিথ্যা প্রচারণা আল্লাহ বলে বন্ধু আপনারে থামাইতে পারবে না, আপনার ইজ্জত কমাইতে পারবে না। আজকে 1,500 বছরে 2-4 জন 2-1 ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, মাঝে মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে কিনা বলেন? বিভিন্ন সময় বিভিন্ন কাফের বেঈমান আল্লাহ নবীর কিছুটা কুৎসা, নিন্দা করতে চেষ্টা করে, কিন্তু এই পর্যন্ত যতজন নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করছে, অপমান করে কিছু বলছে কিংবা লিখছে কিংবা আঁকছে, আল্লাহ তাআলা প্রত্যেকটাকেই জুতার ফিটা দিয়েই বেজ্জতি করছে। একটাও পৃথিবীতে ইজ্জতের সাথে, সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই। ঘৃণিত আর লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে মরছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উঠাই দিছি। কে? আল্লাহ তাআলা। তাফসীরের মধ্যে লিখছে ইদা যুকিরতু যুকিরতা মাই। আহ কি কথা এটা! আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার মর্যাদা কেমন শুনেন। এমন, আমি আল্লাহর আলোচনা হবে যখন, আপনার আলোচনাও হবে তখন। পৃথিবীর কোন ওয়াজটা আছে যেই ওয়াজে আল্লাহর নাম নেয় হুজুরে, কিন্তু নবীজির নাম নেয় না? কথা কয় না। আজ পর্যন্ত কোনো মৌলবী, কোনো ইমাম, কখনো কোনো খতিব, কোনো ওলামা আপনি শুনছেন কোথাও? কথা বলেন না কেন? হতেই পারে, সিস্টেমে নাই। ওই হুজুর ওয়াজে করতে পারতো না যে হুজুর আল্লাহর সাথে নবীজির নাম বলবে না। আমরা নাহলে কি দিয়ে বুঝাইব? নিজে নিজে গপ মারলে পাবলিক বলবো আমনে বুঝি আমনের গপনি মারতে রাইছে না। কথা বলেন না কেন? ঘোষণাই তো দিয়ে দেয় এখন আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন অমুক, তার মানে আল্লাহর কথা, নবীর কথা, ঠিক কিনা বলেন না? তাইলে আপনার গপ শুনতে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি কথা বলেন না কেন? হিন্দি গান, সেটারে আপনার ইসলামী লেভেল দিয়া এরপরে এটা তর্জমা করে, এটা ওয়াজ।
এটার নাম ওয়াজ। একটার পর একটা হিন্দি গান গায়, এইটারে আবার গানের সুর ঠিক আছে কিন্তু শব্দ কিছুটা ইসলামী কোনো কথাবার্তা বলে বলে নবীর মহব্বত বুঝায়। কেন? আল্লাহর নবীর মহব্বতের কথা কোরআনের মধ্যে ঘাটতি পড়ে গেছে। কথা বলেন না কেন? সাহাবীরা নবীজির মহব্বতের কিছু বলে নাই, আমাকে গান দিয়ে বুঝাইতে হবে নবীকে। বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর কোরআনে নবীজির মর্যাদা প্রশংসা ভরপুর, নবীজির হাদিসে নবীজি নিজের মর্যাদার কথাগুলো নিজেই উল্লেখ করছেন। সাহাবীরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আজীবন সাহাবীরা বর্ণনা করছে। প্রত্যেক সাহাবী মৃত্যু পর্যন্ত নবীজির কথা আলোচনা করছে। কেমনে বলবে ওনারা নবীকে? যেই দুই নয়ন সাহাবীদের আল্লাহ নবীকে সরাসরি দেখছে, ওই মানুষগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবে কেমনে? কথা বলেন না, কেমনে ভুলবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে মক্কার কাফেররা, উনি বেহুশ হয়েছিলেন 2 দিন। 2 দিন পরে যখন উনার হুঁশ আসছে, হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম জবান খুলছে, চোখ মেলছে, 2 দিন বেহুশ থাকার পর ওনার মা ওনাকে গরম দুধ দিছে, বাবা একটু পান করো। হযরত আবু বকর সিদ্দিক বলছে, মা আল্লাহর কসম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? ওনাকে 2 নজর না দেখে আমি আবু বকর এক ঢোক পানিও পান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে ধরাধরি করে নবীজির কাছে নিয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখছে 2 নয়নে, এরপরে পানি পান করছে। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এই ছিল সাহাবীদের মত। আপনারা কত শুনছেন, এক মহিলা সাহাবী উহুদের যুদ্ধের দিন ওনার বাবা, ভাই, স্বামী, ছেলে 4 জনই শহীদ হয়েছে। মহিলা বারবার এক কথাই জিজ্ঞাসা করছে, মা বালু মুহাম্মদ, বলো না, ছেলের কথা পরে বলো, বাবার কথা বাদ দাও, স্বামীর কথা বাদ দাও, ভাইয়ের কথা বাদ দাও, বলো আমার নবীর কি খবর? ওই মাকে বলছে, মা আল্লাহ নবী সুস্থ আছেন, জীবিত আছেন, তবে আহত। ওই মহিলা বলছে, সাহাবীরা খোদার কসম, আমার মন মানছে না, আমার একটা নজর কুদুর দেখতে দাও, আমি নবীজিকে একটা নজর দেখি, নয়তো আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবীকে দেখছে, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই মহিলা বলছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জাদালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, খোদার কসম নবী, আপনাকে যখন 2 নয়নে দেখলাম, এবার আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেল। আমি ভুলে গেলাম বাপ হারানোর বেদনা, ছেলে, স্বামী, ভাই হারানোর বেদনা। আহা, এই ছিল সাহাবীদের ভালোবাসা। আপনারা জানেন, অনেকে শুনছেন, ওই যে আজান দেয়, আজান, এই আজান যেই সাহাবী প্রথম স্বপ্ন দেখছিল, একজন সাহাবী রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল আজানের বাক্যগুলো। পরের দিন উনি আয়েশা নবীজির কাছে বলছিল, বলার পরে নবীজি সেই আজানের বাক্যগুলো দিয়া আজান দেওয়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নাম, এই যিনি প্রথম আজান স্বপ্নে দেখছে। এই সাহাবীর ঘটনা আছে কিতাবে। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, এই ইন্তেকালের খবর এই সাহাবী তখন উনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। এই সময় উনার কাছে এই খবর গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছেন। আমরা কিতাবে স্পষ্ট উর্দু কিতাবে পড়ছি, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, যিনি স্বপ্নে আজান দেখছিলেন, এই সাহাবী 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে যে 2 চোখে আমার মদিনার নবীকে আর দেখব না, জীবিত যদি আর নাই দেখি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ
আমার এই দুই চোখ দিয়ে যেন আমি আর জীবনে কাউকে কিছু না দেখি। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, রব্বুল আলামিন এই দুই কানে যদি এখন থেকে বের হয়ে আমার মদিনার নবীর আওয়াজ যদি আর শুনতেই না পাই, তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার এই দুই কানে যেন আমি মৃত্যু পর্যন্ত আর কিছু না শুনি। আল্লাহর কসম, কিতাবে আছে এই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে, এমনিতেই বাকি হায়াত পার। এত সাহাবায়ে কেরাম মহব্বত, ভালোবাসা। এজন্য মেরে মোহতারাম, রবিউল আউয়াল মাসে আমার মূল কথা এটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কোরআন থেকে হবে। কোথা থেকে হবে? নবীজির সুন্নাত থেকে হবে, সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে হবে। তাইলেই আপনি বিশুদ্ধ তথ্য, বিশুদ্ধ কাহিনী, বিশুদ্ধ নবীর জিন্দেগি আপনি শুনতে পারবেন। অনর্থক গল্প, অনির্ভরযোগ্য কিচ্ছা কাহিনী, কিছুক্ষণ গজল, কিছুক্ষণ ডুলাডালি, এগুলো করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক বিস্তীর্ণ জিন্দেগি আপনি জানতে পারবেন। নবীকে জানতে হবে কোরআন থেকে। কোত্থেকে? আবার বলেন, কোরআন থেকে। নবীকে জানতে হবে নবীর জবান থেকে। নবীকে জানতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কারণ ওনারা 24 ঘন্টা নবীকে দেখছে কিনা বলে। সাহাবীরা আল্লাহর নবীর মাথা এবং দাড়ি এই দুইটা মিলাইয়া মৃত্যুর পূর্বে কয়টা চুল নবীজির পাকছে, আল্লাহর নবীর সাহাবীরা ওইটা পর্যন্ত গুনে রাখে। হাদিস স্পষ্ট আছে, সাহাবী বর্ণনা করছেন, আমরা গুনে রাখছি ইন্তেকাল পর্যন্ত 63 বছরে নবীজির মাথা এবং দাড়ি মিলাইয়া 20টা চুল সাদা। কেমন মহব্বতের নজর দিয়া খেয়াল রাখছে সাহাবীরা। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাক ঝাড়লে, কিতাবে আছে সাহাবীরা কখনোই নাক ঝাড়লে পানি যে মাটিতে পড়তে দিতেন না, সেটাই সাহাবীরা নাকের শ্লেষ্মা হাতের মধ্যে নিয়ে সারা অঙ্গে মেখে ফেলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে ওযুর বাকি পানিটুকু সাহাবায়ে কেরাম কারাকারি করে নিজেদের গায়ে, মুখে, সারা শরীরের মধ্যে মেখে নিতেন। ঘাম ঝরলে সেই ঘাম বোতলের মধ্যে পুরে সারা বছরের আতর হিসাবে, মেশক আম্বরের গ্রাণ হিসাবে ব্যবহার করতেন। নবীজি ডাক দিলে জঙ্গলের খেজুরের গাছ মানুষের মতো পায়ে হাইটা, কিতাবে আছে নবীজির সামনে আইসা কালেমার সাক্ষী দান করছে। মরা গুই সাপ নবীজি ডাক দেওয়াতে নবীজির সাথে কথা বলছে। এক গ্লাস দুধ নবীজির মুজিজা, নবীজি হাতে তুলে দিছে, 120 জন সাহাবী পেট ভরে দুধ পান করছে। একটা বকরি গোশত, একটা বকরি তো আতির রহমান, কথা বলেন না কেন? একটা বকরি 3000 সাহাবী ওই বকরির গোশত পেট ভরে রুটি দিয়া খাইছে, বকরির গোশত শেষ হয়নি। এক কুলি পানি, মানে কুলি করে না, এক কুলি পানি তো এক বালতি, অল্প উদ্দু, এক কুলি পানি নবীজির কূপের মধ্যে ফেলছে, খালি কূপ, ওই কূপে এই পরিমাণ পানি উঠছে, 1400 সাহাবী গোসল করছে, ওযু করছে, 3 দিন 3 রাত। মেরে মোহতারাম, চেনেন নাই? চিনছেন গিয়ে ওই টেলিভিশনে ভেটকায় মাতালারে এ সদবদ নায়ক, নায়িকা, গায়ক, খেলোয়াড়, হায় হায় হায়, যুবকরা হায় হায়, কি দিয়া সাজলা, চুল যে এমনি বারবার পিছনে বাড়ি দাও, কারে দেখা, কারে দেখা চুল বাড়াও, কার মডেল নিলা? এটা কার মডেল? যার থেকে এই
চুলের ডিজাইন নিলা, তার চরিত্র আসেনি, এটা খবর লই শুনি, তার চরিত্র আসেনি, তার জিন্দিগির কোনো আখলাক আছে কিনা খবর নিলা না। আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা, আহা, নর্তকী যেভাবে সাজে, সিনেমার নায়িকা যেভাবে সাজে, টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে, আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে ৮-৬০ কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে, বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ, নিজের যৌবন, নিজের সুন্দর স্বাস্থ্য, আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। এত বেহায়া, এত বেশরম মুসলমানের মেয়ে কিভাবে হয়? কারণ একটাই, আমরা সব চিনেছি, শুধু চিনি নাই আল্লাহর কোরআন। আমরা সব পড়তে পারি কিংবা অন্যরে দিয়া পড়াই, কিন্তু আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না, কাউরে দিয়া পড়াইও না। আমরা পড়তে পারি না রসুলের সুন্নাত, নবীজির জীবন। কয়জন মুসলমান আছেন, কয়জন বলেন হাত তুলে আল্লাহ নবীর একটা জীবনী, নবীজির জন্ম থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত ৬৩ বছরের জীবনী, একটা সুন্দর কিতাব নবীজির জীবনীর পড়ছেন জীবনে, কয়জন পাওয়া যাবে? দেখেন, গ্রামকে গ্রাম খবর নেন, এমনি এশকের কোনো আদম যায় না, এশকের লাগে আদম যায় না, নবীর এশকে গাইল লাইয়া এক কিনার কিনালা। আশেকের রসুল কি আমনে আশেকের রসুল নি কহ কেমনে বুঝন? দেখেন না গাইল লাই ও আব্বার ফুতাই নবীর দুশ্মন। ইডি আমরা নবীর দুশ্মন, আমরা কৌমি মাদ্রাসার হুজুর, আমরা হইলাম নবীর দুশ্মন। কেন? আমাদের জিলাফির প্রতি কোনো দরদ নাই, আমাদের বিরিয়ানির প্রতি দরদ নাই, আমাদের দরদ মিসওয়াকের প্রতি মিসওয়াক, আমাদের দরদ দস্তরখানের প্রতি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যে কেউ যে কোনো টাইমে গিয়ে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ, দস্তরখান বিছায় খানা খায়, মিসওয়াক করে, অজু করে, এরপরে টয়লেট পেপার ব্যবহার করে, ঢিলাকুলুক ব্যবহার করে চলে। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, বিবি পর্দা করে, মা বোন পর্দা করে, ছেলেরা কোরআন পড়ে, হালাল রোজগার করে। তো এগুলো নবীর দুশ্মনের চিহ্ন না? এগুলো নবীর দুশ্মন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার মুখ দিয়া ৫-৭ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা ৪ বার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা মনে করেন ৪ বার। ইয়া নবী সালামু আলাইকা, এটা ৪-৫ বার। এরপরে আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই ৫-৭ বার অথবা ৮-১০ বার দুরূদ শরীফ সর্বমোট আপনার মুখ দিয়া পড়াইতে হইলে আপনার কমপক্ষে ৩ আন জিলাফি দেওয়ান লাগে, এক ফোটলা বিরিয়ানি দেওয়ান লাগে, নাইলে আপনি পড়তে রাজি হন না। আর আল্লাহর কসম, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সকাল থেকে রাত পর্যন্ত শতবার রাসূলুল্লাহর উপরে বিনা জিলাফিতে দুরূদ শরীফ পড়ে। আমরাও পড়ি, আমাদের শায়েখের সবক, আমরাও পীরের মুরিদ, আমরাও বায়াত, আমাদের শায়েখের সবক আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের শায়েখের সবক এটা। সকালে কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়া, সন্ধ্যাবেলায় কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়া। নবীর দুরূদ পড়লে সে দুশ্মন নবীর। কথা বলেন না কেন? নবীজির সুন্নাত মতো চললে সে নবীর দুশ্মন। নবীজিকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, বিবি বাচ্চার পর্দার মাধ্যমে, হালাল রোজগারের মাধ্যমে, টেলিভিশন নাটক সিনেমা না দেখে, বিড়ি সিগারেট না খেয়ে সর্বদা আল্লাহর দ্বীনের উপরে থাকলে এটা নবীর ভালোবাসা না।
কথা বলেন না, এটা নবীর মহব্বত না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার আলোচনা সব কিছুর উপরে তুলে দিয়েছি। অতএব আমরা এই কথাটাই ঊর্ধ্বে তুলে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আল্লাহ তাআলাই সব কিছুর উপরে তুলে দিয়েছেন। আমাদের জিম্মাদারি বলতে থাকা। আমাদের জিম্মাদারি কি? বল। আমনে এমদিকে কইবেন কোন, জন্ম থেকে আপনি কইবেন কোন, আপনি তাইলে বাল্যকাল থেকে কোন, আপনি যুবককাল থেকে কোন, আপনি নবুয়তের আমল থেকে কোন, আপনি হিজরতের ঘটনা কোন, আপনি গারে সৌরের ঘটনা কোন, আপনি গারে হেরার কথা বলেন, আপনি বদরের যুদ্ধের কথা বলেন, আপনি উহুদের যুদ্ধের কথা বলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট বলেন। খুদার কসম, মুসলমান একসাথে বলতে শুরু করলে কিয়ামত ইসরাফিলের ফু পর্যন্ত, এরপরও মুহাম্মদে আরবির 63 বছরের জিন্দেগির আলোচনা শেষ হবে না, হবে না, হবে না। তাহলে ধাক্কাধাক্কি করেন কেন? ঠেলাঠেলি করবেন কেন? বরং উচিত কোরআনের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে উম্মতকে ফিরাইয়া আনা। আমাদের এই লাখ লাখ যুবক, এদেরকে দিনমুখী কে করবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো এরা পড়ে না, এদেরকে নামাজি বানানো দরকার না? কথা বলেন না কেন? এই ছেলেগুলো সারাদিন মোবাইল চালায়, অশ্লীল উলঙ্গ ছবি দেখে, এদেরকে মাথায় হাত বুলাইয়া বুকে জড়াইয়া এই গুনাহ থেকে বাঁচানো উচিত না? তো কে করবে? ফেরেশতা। তো মুরব্বীরা দি সাদওয়ানে গপ মারেন, তো করবে কে? মা বাপ দিয়ে সারাদিন টাকা পয়সার হিসাব মিলান, তো করবে কে? সমাজ বদলাবে কে? নেককার বানাবে কে? আমাদের মা বোনদেরকে পর্দানশীল করবে কে? মসজিদগুলোকে নামাজি বাড়াবে কে? অতএব দয়া করে সর্বশেষ কথা এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ঝগড়া না করি, ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছর হায়াত কাটাইয়া গেছেন। আমরা নবীর নামে পরবর্তীতে গালাগালি, ঝগড়াঝাটি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করতাম। এই জন্য নবী আমাদের কাছে 63 বছরের এই মেহনত করে গেছে না? কি বলে? ইনসাফ এটা বলে? এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের শেষ ওনার কথাটা বলে আমি শেষ করছি। হুজুর সব সময় বলে, চলো ভাই, হে আল্লাহর বান্দারা, দলাদলি না করি, বরং সবাই গলাগলি করি। কি? দলাদলি নয়, বরং কি? গলাগলি। কোরআনের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সাহাবীদের কওলের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে। আখিরাতের ভিত্তি এর ব্যতিক্রম যে তার সাথে গলাগলি নেই। কথা বলেন না? কোরআনের বিরোধী, তার সাথে গলাগলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী, তার সাথে গলাগলি। সাহাবায়ে কেরামের নীতি আদর্শের বিরোধী, তার সাথে গলাগলি না। ঈমানের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিত্তিতে আমরা মিলে মিশে আমল করব, একসাথে জান্নাতি হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসায় যারা জায়গা জমি, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, যে যেভাবে মেহনত করছে, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। মাদ্রাসাখান আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানা কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকে আপনারা যতটুকু সবর করে পড়ছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের বসার মধ্যে বরকত দান করুক। সর্বশেষ নওজোয়ান ছেলেদেরকে অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো 5 ওয়াক্ত, গুনাহ ছেড়ে দাও বন্ধু। আবারও বলছি ভাইয়া, গুনাহ ছেড়ে দাও। সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ, অভাব, দারিদ্রতা আসতেছে ভাইয়া, মুসিবত আসতেছে, বিপদ আসতেছে। অচিরেই আফসুস হবে, আহা যদি
এই এমবির টাকাগুলো জমা রাখতাম, তাহলে তো সামান্য কিছু খাবার খেতে পারতাম। বিশ্বাস করো ভাইয়া, আজকে প্রতিদিন যে পরিমাণ মোবাইলে এমবি ঢুকাচ্ছ আর শুধু শুধু এই টাকাগুলো শেষ করে ফেলছ, অচিরেই আফসুস হোক, আফসুস আফসুস হোক। করোনাকালীন মাত্র 4 মাসে মানুষের অভাব, মানুষের চোখের পানি দেখছে কি? এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রবান বানায় দেন, বলেন আমিন। এই যুবকরা আগামী দিনের সম্পদ, এরাই আগামী দিনের পুঁজি। আল্লাহ তাআলা নওজোয়ান বন্ধুদেরকে ঈমান, আমল, নামাজের মহব্বত দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।